শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো এই দেখেন, এই হচ্ছে আমাদের তুলসীর পিঁড়ি। ওর তুলসী গাছটা বেশ ভালোই বড় হয়েছে দেখুন। কিন্তু এই ঠান্ডাতে ওর পাতা, তুলসী গাছের পাতাগুলো দেখুন কিভাবে শুকিয়ে যাচ্ছে। আর অনেক বিচি হয়েছে, এই তুলসী গাছের ফল হয়েছে অনেক, কিন্তু তুলসী গাছটা হাইটে খুব বড়। তো দেখুন, ঠান্ডার জন্যে মানুষ তো মানুষ, গাছও বেশি একটা ভালো নেই ঠান্ডাতে। তো আজকে অনেক দিন পরে রোদ বেরিয়েছে দেখুন। তাই আমি ভাবছি কি, অনেক দিন হয়ে গেল কাপড়গুলো ধোয়া হয় না, কাপড় চোপড়গুলো আজকে একটু ধুয়ে নিই। তা ওই যে আমাদের ভিতরে এই যে ডালিয়া ফুল, যে আমার খুব ভালো লাগে লাগাতে, দেখুন এই যে। আর ওই যে এই গাছগুলোতেও জল দিতে হবে একটু, নালে পারে মুরঝিয়ে যাবে। আর এটাও ডালিয়া, মতলব ডালিয়া ফুল খুব ভালো লাগে আমার কাছে, ওই জন্য আমি লাগাই। কালকে আমি বাজারে গেছিলাম, তো বাজারের থেকে ফুল নিয়ে এসেছি। আমার বাড়িতে পুজো দেওয়ার মতো ফুল ফোটে না একটাও। যেটা আছে পিটুনিয়া, ওদের পুজো করা যায় না, না করা বরাবর, কারণ ফুল তোলার সাথে সাথে নেতিয়ে পড়ে। ওই জন্য নিয়ে এসেছি এই কটা। আর ভোগ লাগানোর জন্য 250 আঙুর নিয়ে এসেছিলাম। তো আজকে সকালবেলায় আমি এই দিয়ে ভোগ লাগিয়েছি। আর সাথে ঘরে অনেক মালাই জমে গেছিলো, কেন কি আমি 1 কিলো করে দুধ নিয়ে আসি। তা ও দুধের মালাই অনেকটাই পড়ে, তা আমরা কেউ খাই না। তা আমি এই এক জায়গায় করে একসাথে আমরা একটা বর্তনে রেখে দিই। তারপরে যখন বর্তনটা পুরো ভরে যায় ঘি মালাইতে, তখন ওইটা দিয়ে আমরা ঘি বানিয়ে নিই। বেশ অনেকটাই ঘি হয়, আধা কিলো 1 কিলো মতো ঘি বেরোয় 1 মাসে। তো আমাদের ঘরে কাজ হয়ে যায় এই ঘিতেই। আমাদের বাইরে বাজারের থেকে কিনতে আর হয় না, তো এতটাই মালাই হয়। তো ওই জন্য আমরা এই মালাইটা কেউ খায়ও না, সেই জন্য ওই মালাইটা আমরা এক জায়গায় একটা করে রাখি ফ্রিজের মধ্যে। ওটা ওই জন্যে খারাপও হয় না মালাই, আর ভালোও থাকে। তো প্রায় 10 দিন পরে একদিন আমরা এই মালাইটা ঘুটে তো বানিয়ে নিই। তো বেশ ভালোই ঘি হয়, একদম ঘরের ফ্রেশ ঘি। তো ভালোও লাগে খেতে। আজকাল তো বাজারের অনেক মিলাবট থাকে, তা ওর থেকে ভালো ঘরে বানিয়ে খেলাম। তো এই দেখো কতটা হয়ে গেছে না মালাই। তো এইভাবে 2-4 দিন আর বের করো, বের করার পরে এই বাটিটা পুরো ভরে যাবে। আর এই দেখুন, আমি তরকারি রান্না করছি এবারে। তো নিরামিষ যে পেঁয়াজ রসুন না খায় তার জন্য তো আলু কেটে নিয়েছি, কটা মটর ছাড়ানো ছিল। তো এবারে ওগুলো ধুয়ে নিয়ে এবারে কড়াইতে তেল দিয়েছি। একদম সিম্পল রান্না করব, জিরে দিয়ে দিয়েছি। আর এবারে দেবো আলুগুলো। তো আলু মটর তরকারি বানাতে বানাতে আমার খেয়াল আসলো, আমার ঘরে কটা সয়াবিনও রয়েছে। তো সয়াবিন বড়ি, তো আলু ভাজার সাথে সাথে কটা সয়াবিন বড়িও দিয়ে দিলাম। তো মশলাটা তৈরি তো করিনি, তবুও যেগুলো পাউডার রয়েছে আমি ঘরেই পাউডার বানাই। জিরে পাউডার, ধনে পাউডার আমি ঘরেই মিক্সিতে পিষে রেখে দিই। তো এই দেখো আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে, সাথে ঘরে পেশা জিরে পাউডার, ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ, নুন এইগুলো দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপরে লাস্টে বেলা দেবো মটর, এটা ভালো করে ভাজা হয়ে গেলে। আর সাথে টমাটারও দিয়ে দেবো, টমাটারও আছে। তো রান্না করার সময় ভাবিনি যে আমি সয়াবিন দিয়েও আলু মটরের তরকারি বানাবো। তো আজকে প্রথমবার সয়াবিন দিয়ে আলু মটরের তরকারি বানাচ্ছি। আগেও বানিয়েছি, সেটা তো মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো আজকে আমি নিরামিষ বানাচ্ছি, তো এইভাবেই বানাচ্ছি। তো বানিয়েছি, তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, টেস্টিও ছিল, দারুণ লেগেছে খেতে। তো আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর হয়েছিল টেস্ট। তা আমি তো দুপুরবেলাও খেয়েছি ও রাত্রিবেলাও এই দিয়েই রুটি খেয়েছি। তো খুব ভালো লেগেছে। দেখুন জল দিয়ে দিয়েছি, যেহেতু সয়াবিনটা আমি ভিজাইনি গরম জলে, ওই জন্য একটু জল বেশি করে দিয়েছি, যাতে এতেই ফুটে যায়। আর তরকারি হয়ে গেছে লাগভাগ। তো এই যে ধনের পাতা কুচিয়ে রেখে দিয়েছি, এবারে খানিকটা ধনের পাতা দেবো আর একটু গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো বেশ দেখাও তো যাচ্ছে খুব সুন্দর। তো দেখুন একদম রেডি।
আলু মটর আর সয়াবিনের তরকারি। আলুটাও বেশ ভালোই গলে গেছে, একদম মাখনের মতো। আপনারা চাইলে ঘি উপর দিয়ে দিতে পারেন, না খেলে পারেন না দেবেন। তো এই দেখুন তৈয়ার সয়াবিনের তরকারি। দেখুন এখানে কত কাপড়, এগুলো আমি 2-3 দিনের কাপড় এক জায়গা করে কালকে মেশিনে দিয়ে ধুয়েছি, শুকিয়েছি। মেশিনে শুকায় যতটুকু, কিন্তু রোদ্দুর কালকে দিন ভরে বেরোয়নি। আর এখন বাজে বেলা 1টা, এখন উপরে একটু রোদ্দুর বেরিয়েছে, ছাদের পরে নিয়ে যাচ্ছি শুকানোর জন্য। দেখুন রোদ্দুর উঠেছে একটু, এবারে যদি একটু ঠান্ডাটা কম হয়, ঠান্ডাতে কথাও বলাও যাচ্ছে না। আর দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বেশি ঠান্ডা লাগে। তবে একটুখানি সময় বসবো। এ তো কালকের কাপড়, আজকের কাপড় আমি এখনও ধুইনি। এত ঠান্ডা জল যেন আঙুল কেটে নিয়ে যাচ্ছে। তো নিচে যেয়ে ধোবো আজকের কাপড়গুলো। এই দেখুন রোজ না আমি ঠিক এই সময় এই মাছগুলোকে আমি খেতে দিই। আর আমার ভালো লাগে ভীষণ, যখন আমি বাড়ি একা থাকি তখন এদের সাথে বসে কথা বলা, এদের দেখা আমার কাছে ভালোই লাগে। আর রোজ না দিনে দিনে আমি একবারই খেতে দিই এদের। তা দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে না, কালারফুল মাছ। এর আগে অনেক কালারফুল মাছ ছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন নতুন করে আবার আনা হয়েছে। তা এই মাছগুলো আনা হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। তো 2 বছরের মধ্যে মাছগুলো এই যে এইগুলো অরেঞ্জ কালারগুলো বড় হয়ে গেছে, এগুলো অনেক খায়। আর এই ছোটোগুলো তো সবথেকে বেশি ভালো লাগে। ছোটোগুলোর মধ্যে দেখো হলুদ আছে, গোলাপি আছে, আর বেবি পিঙ্ক আছে। 3 কালার, 4টে কালার আছে ছোটো মাছের মধ্যে। আমার কাছে না এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমার মনও লেগে যায় এদের জন্যে ঘরে।